গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াক্ষয় ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকাল এই 6:05 বাজে। আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর একটু আগে উঠলে হয়তো বা ভালো হতো আরও। আজ যেটা সমস্যা হয়েছে, আমার আশেপাশের বাড়ির বেশিরভাগ লোক উঠে পড়েছে ঘুম থেকে। অন্যান্য দিন কিন্তু এটা হয় না। অন্যান্য দিন আমি মনে হয় আগে আগে ঘুম থেকে উঠি, কিন্তু সেটা হয়তো 5টার সময় উঠলে কোনো সমস্যা হতো না। অবশ্য 6টার সময়ও এত সকালেও ঘুম থেকে অনেকেই ওঠে না। তো আজকে যেটা হয়েছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে, কেন জানি না। তবে এই আমাদের ডান দিকের বাড়ি, বাঁ দিকের বাড়ি, সামনের বাড়ি, পেছনের বাড়ি, সবার বাড়িতে ঘুম থেকে উঠে পড়েছে। আর সবারই ছাদে একজন দুজন লোকজন ছিল। আর আজকে যেটা হয়েছে, পাখির কিচিরমিচিরের থেকে মানুষের কিচিরমিচির বেশি শোনা যাচ্ছিল। সকালবেলাটা না ঘুম থেকে উঠে এই ছাদে পায়চারি করতে নিরিবিলি বেশ ভালো লাগে। পাখির আওয়াজ আর বেশ একটা নিরিবিলি পরিবেশ, মিষ্টি একটা হাওয়া, সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ। আর সেটা পুরোটাই আমার নিজস্ব। বিকেলবেলাটা অন্যরকম ব্যাপার থাকে। আমাদের এখানে সেরকম বাইরে কেউ বের হয় না, তো ওই বিকেলবেলার টাইমটাতে মোটামুটি সব বাড়িতেই ছাদের উপর লোকজন থাকে। তো বিকেলবেলাটা সমস্যা না হলেও এই সকালবেলাটা না এরকম একটা অভ্যেসে হয়ে গেছে যে সকালবেলাটা একটু ছাদে উঠে না হাঁটলে ভালো লাগে না। তো এত লোকজনের মধ্যে সত্যি হাঁটতে একদমই ইচ্ছে হচ্ছিল না। তো আজকে আর বেশি সময় ছাদে ছিলাম না, ওই যতটুকু সময় কাজ করা ছিল কাজ করে চলে গেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার আরেকটা কারণ, যে এই রোদ উঠে গেলে না এই গাছগুলোতে ঠিকঠাক মতো জল দিতে বা আমি একটু হাঁটাহাঁটি করি, সেটাও করা হয় না। রোদের মধ্যে কেই বা হাঁটতে চায় বলুন। আর যাই হোক, এই গাছগুলোতে জবা ফুল গাছগুলোতে দেখছি জবা ফুলগুলো না কেমন একটু কালচে কালচে একটু পুড়ে পুড়ে যাচ্ছে। আজকে যেমন 2টো জবা ফুল, লাল জবা ফুল ঠিকঠাক ছিল, মানে একদম ফ্রেশই ছিল। আর বাকি লাল জবা, বেশ কয়েকটা লাল জবা ফুল ফুটেছে, তাও 5-6টার মতো। সেগুলো না একটাও তোলার মতো না, মানে পুড়ে পুড়ে গেছে। এটা কেন হচ্ছে জানি না। এটা কি কোনো ভাইরাসের জন্য হচ্ছে, নাকি প্রচণ্ড গরমে হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আর একটা ডিপ পিঙ্ক কালারের জবা ফুল গাছ ছিল, সেই গাছটাতে এই কয়েকটা দিন যাবৎ একদমই ফুল উঠছে না। আর এই যাই হোক, আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো করতে চলে এসেছি। আর আজকে একটু আমার তাড়াতাড়ি হয়ে গেছে। পৃথ্বীবাবু যদিও এখন কিন্তু ঘুমোচ্ছে, আর পৃথ্বীবাবু আজকেও অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে। কাল যেটা করেছিল রাত্রিবেলা, পৃথ্বীবাবুকে তো একবার ঘুম পাড়িয়ে রেখে আমি খেতে গেছি। খেয়ে এসে ঘরে ঢুকে যখন দরজাটা বন্ধ করে এসিটা চালিয়েছে, আবার পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো তাকে আবার কোলে নিয়ে আমার ঘন্টা খানেকের মতো দোলাতে হয়েছে, এবং দুলিয়ে যখন আমি বিছানায় রেখেছি, তারপর তখন মোটামুটি 1টা বাজে। তো যাই হোক না কেন, আবার 1:30টার দিকে ঘুম ভেঙে গেছে। 1:30টার থেকে ঘুম ভাঙার পরে কোনো একটা কারণে ঘুম ভেঙে গেছিলাম, ঠিক এখন মনে পড়ছে না। কোনো একটা আওয়াজ পেয়েছিলাম বা কিছু। তারপর আবার পৃথ্বীবাবু আমার সাথে সাথে উঠে পড়েছে। তো আবার ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার এই 2-2:30টার মতো বেজে গেছে। তো যাই হোক, এইভাবেই আমার কালকে রাত্রিবেলার ঘুমের 12টা বেজেছে। আবার এদিকে সকালবেলা ওঠার একটা তাড়া থাকে, তো একটু পর পর ঘড়ি দেখার একটা ব্যাপার থাকে। তো যাই হোক, সব মিলিয়ে রাতের ঘুমটা একদমই ঠিকঠাক মতো হয়নি। আর রাতের ঘুম যদি ভালো না হয় না, তাহলে সকালটা ভালো হয় না। আর আজকের সকালটা তো এমনিতেও ভালো ছিল না, তার কারণ সব ছাদে ছাদে লোকজন ছিল। আর কি করা যাবে। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে এখন খেলছেন, আর এই খেলাধুলো তার এখন কিছুক্ষণ চলবে। আর সেই কিছুক্ষণটা মোটামুটি যতক্ষণ না স্নান করছে ততক্ষণ অবধি চলে। আর আজকে যেটা হয়েছে, অন্যান্য দিন দুপুরবেলা স্নান সেরে খেয়ে ঘুমিয়ে পড়ে, বেশিক্ষণ জেগে থাকে না। আর আজকে ও ঘুমোতে ঘুমোতে ওর 4টে বেজে গেছে, 4টেরও বেশি, তখন 4:30 মতো বেজে গেছে। আর মায়ের আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। তো সব মিলিয়ে আমার আজকে বিকেলবেলা একদমই ঘুম হয়নি, না রাতে ঘুম হয়েছে,
না দুপুরবেলার টাইমটাতে ঘুম হয়েছে। তো যাই হোক, শরীর ভীষণ খারাপ লাগছে, মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে চোখ খুলে তাকাতে পারছে না এমন মনে হচ্ছে। আর বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিয়েছে, কিন্তু একটুও হাওয়া ঘরে ঢুকছে না। আর এই পিথিবাবু এটা সেটা পরে উঠে তো পড়ছে ঠিকই, কিন্তু না এই নামতে গেলে ওর একটু সমস্যা হচ্ছে। একটু আগে যেমন এটা সেটা ধরে ধরে নামতো, মানে নিচ থেকে ধরতে ধরতে উপরে উঠতো, আবার উপর থেকে যখন নিচে বসতো তখন উপর থেকে ধরতে ধরতে নিচে বসতো। এখন দেখছি সেটা ভুলেই গেছে না কি হয়েছে বুঝতে পারছি না, ধূপধাপ করে পড়ে যাচ্ছে। তো এই একটা ভয়ের থাকে। আর এই যে আস্তে আস্তে যা পায়, যেটাই পাচ্ছে সেটা ধরেই ওঠার চেষ্টা করছে। আর এই চেয়ারগুলোর ভেতরে যেটা হচ্ছে, বলগুলো গড়াতে গড়াতে এই চেয়ার টেবিলের নিচে চলে যাচ্ছে। আর এই পিথিবাবু কী করছে, ওই বলগুলো খোঁজার জন্য চেয়ারের নিচে, টেবিলের নিচে ঢুকে পড়ছে। আর তো ছোটো মানুষ বুঝতে পারছে না, ও কি করছে, দুম করে মাথাটা ওঠানোর চেষ্টা করছে, আর এই মাথার মধ্যে এটা সেটাতে গুঁতো খাচ্ছে। আর ওর না এই রান্নাঘরের প্রতি একটা অন্যরকম আকর্ষণ আছে। না রান্নাবান্না শেখার প্রতি আকর্ষণ না, এই যে এই সেলফগুলো থেকে, বাসন রাখার সেলফগুলো থেকে কিভাবে বাসন কোসন নামাবে আর নামিয়ে নিচে ফেলবে, এটাই হলো ওর মূল টার্গেট থাকে। আর বাসন কোসনের প্রতি ওর অন্যরকম একটা ভালো লাগা আছে, তার কারণ একটা ঝনঝন আওয়াজ হয়, আর এই আওয়াজটাও ভীষণ ভালোবাসে। কিন্তু আমাদের জন্য হয়ে যায় এটা ভীষণ কঠিন আর কষ্টদায়ক। কান টান মনে হয় কি, কান মাথা পুরো শেষ হয়ে যায় ঝনঝন আওয়াজের জন্য। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।